আজকে যে পয়েমটি ডিসকাস করব সেটি একটি খুবই স্পেশাল পয়েম, কারণ এই পয়েম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। লাইন বাই লাইন এক্সপ্লেন করার আগে অজিমিন্ডিয়াস সম্পর্কে একটু বলি, যাতে পয়েমটি বুঝতে আরও সহজ হয়। এই অজিমিন্ডিয়াস ছিলেন প্রাচীন মিশরের একজন রাজা। তার আসল নাম ছিল র্যামসিস দ্য সেকেন্ড। আর মিশরের রাজার সিংহাসনে যারা বসত তাদের ফারাও বা ফিরাউন বলা হতো। গ্রিকরা এই ফিরাউন র্যামসিস দ্য সেকেন্ডকে অজিমিন্ডিয়াস নামে চিনত। তিনি ছিলেন প্রচণ্ড জ্ঞানী, ক্ষমতাবান ও প্রভাবশালী। সেই সাথে ছিলেন বেশ অহংকারী এবং একজন স্বৈরাচারী শাসকও। তার সময়ে ইজিপশিয়ান এম্পায়ার অনেক বিস্তৃত হয়েছিল, ফলে অনেকে তার রাজত্বকালকে মিশরের গোল্ডেন এজ বলে। জীবিত অবস্থায় তাকে কেউই পরাজিত করতে পারে নাই, কিন্তু মৃত্যুর পর তার সাম্রাজ্য আবার টিকে থাকে নাই। তার মানে এই নয় যে অন্য কোনো রাজা তার সাম্রাজ্য ধ্বংস করেছিল বা দখল করেছিল, বরং সময়ের সাথে সাথে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সেই বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত প্রকৃতি তার ওজিমিন্ডিয়াসের সাম্রাজ্যের ইতি টানে, সমাপ্তি ঘটায়। আমি একটি ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। এখানে অ্যান্টিক ল্যান্ড বলতে মিশর। আমি মিশর থেকে আসা এক ভ্রমণকারীর সাথে দেখা করলাম। কে দেখা করছে? কবি। হু সেড টু ভ্যাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লাইকস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট। ভ্রমণকারী কবিকে বলল, মিশরের মরুভূমিতে কোনো এক জায়গায় একটি ভাস্কর্য বা মূর্তি আছে, যার দুটি পা এখনও অবশিষ্ট আছে, কিন্তু উপরের অংশ নেই। টু ভ্যাস্ট মানে দুটি বিশাল, ট্রাঙ্কলেস মানে দেহহীন, ল্যাক্স অফ স্টোন মানে ভাস্কর্যের বা মূর্তির দুটি পা। নিয়ার দেম ওই পা দুটোর পাশে, অন দ্য স্যান্ড বালির উপর, হাফ সাঙ্ক হাফ বারিড অ্যাজ শ্যাটার্ড একটি ভাঙ্গা বিসেজ মানে মুখমণ্ডল, লাইস পড়ে আছে। হুজ ফ্রাউন অর্থাৎ ওই মুখমণ্ডলে রাগের ছাপ। অ্যান্ড রিঙ্কলড লিপ ঠোঁট বাঁকানো। অ্যান্ড স্নিয়ার অহংকারী বাপ। অফ কোল্ড কমান্ড কঠোর আদেশের। পায়ের পাশে বালির মধ্যে মূর্তিটির ভাঙ্গা মাথাটি অর্ধেক দেবে আছে, আর চেহারায় এমন এক্সপ্রেশন যেন সে খুবই রাগান্বিত ও অহংকারী হয়ে কাউকে কঠোরভাবে কোনো কিছু আদেশ দিচ্ছে। টেল দ্যাট ইটস স্কাল্পটার উইল দোজ প্যাশনস রিড। বোঝাই যায় যে মূর্তিটির কারিগর রাজার অনুভূতি ও এক্সপ্রেশনগুলা খুব ভালোভাবে বুঝেছিলেন। এখানে স্কাল্পটার বলতে ভাস্কর অর্থাৎ মূর্তির কারিগর, প্যাশনস বলতে রাজার অনুভূতিগুলা, রিড মানে অনুভব করা, বুঝতে পারা। হয়তো কারিগর রাজাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল, ফলে রাজার পার্সোনালিটি মূর্তিতে ফুটিয়ে তুলতে পেরেছে। হুইচ ইয়েট সার্ভাইভ স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস। রাজার এক্সপ্রেশনগুলো এত নিখুঁতভাবে মূর্তির চেহারায় ফুটিয়ে তুলেছিল যে রাজার সেই অনুভূতিগুলো এখনও এই প্রাণহীন মূর্তির উপর রয়ে গেছে। হুইচ ইয়েট সার্ভাইভ যা এখনও টিকে আছে। স্ট্যাম্পড মানে ছাপ ফেলা, রয়ে যাওয়া। অন দিস লাইফলেস থিংস মানে এই প্রাণহীন মূর্তির উপর। দ্য হ্যান্ড দ্যাট মকড দেম। এখানে দি হ্যান্ড হচ্ছে ভাস্করের হাত, আর মকড মানে কপি করা, ইমিটেট করা। ভাস্করের নিজের হাতেই রাজার অনুভূতিগুলো মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছিল। অ্যান্ড দ্য হার্ট মানে রাজার হৃদয়, দ্যাট ফ্যাট সেই অনুভূতিগুলা জন্ম দিয়েছিল। অর্থাৎ রাজা যেমন মনের ও স্বভাবের মানুষ ছিলেন, ভাস্কর হুবহু সেভাবে তাকে এই মূর্তিতে ফুটিয়ে তুলেছে। মোট কথায় এই লাইনগুলোতে ট্রাভেলার বলছে কারিগর রাজার পার্সোনালিটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তার নিজের হাতে মূর্তিতে ফুটিয়ে তুলেছে, যার ফলে হাজার হাজার বছর পরেও মূর্তির চেহারায় রাজার সেই অনুভূতি বা পার্সোনালিটির ছাপ রয়ে গেছে। অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার। প্যাডেস্টাল মানে যে পাথরের উপর পা দুটো দাঁড়িয়ে আছে, এবং মূর্তির ভিত্তির উপর এই কথাগুলো লেখা ছিল। মাই নেম ইজ অজিমিন্ডিয়াস, আমার নাম অজিমিন্ডিয়াস, কিং অফ কিংস, আমি রাজাদের রাজা। লুক অন মাই ওয়ার্কস, আমার কীর্তির দিকে তাকাও। ইয়ে মাইটি, হে শক্তিশালী লোকেরা, হে রাজারা। অ্যান্ড ডিসপায়ার, এবং হতাশ হও, কারণ তোমরা আমার মতো
মহান হতে পারবে না। নাথিং বিসাইড রিমেইনস। ভ্রমণকারী বলছে দেখো সেই বিশাল সাম্রাজ্যের আজ আর কিছুই অবশিষ্ট নেই। রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসাল র্যাক। সেই বিশাল ধ্বংসাবশেষকে ঘিরে বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, যা সীমাহীন ও ফাঁকা। দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেচ ফার অ্যাওয়ে। শুধু নিঃসঙ্গ ও সমতল বালু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। অর্থাৎ ট্রাভেলার বলছে যে একসময় যে রাজা তার সাম্রাজ্য নিয়ে এত গর্ব করত, আজ সেই সাম্রাজ্যের কিছুই অবশিষ্ট নেই।